যখন ওই দামোদর নদীতে কুমিরের পিঠে করে আমরা শুনেছি যে কুমির এসে দাঁড়াতে পারে, তখন ওই পিঠে করে মাকে পুজো করতে যেত। এর যে সতীর যে 51 পিঠ, এটা হয়তো তার বহির্প্রকাশ নেই, কিন্তু এগুলো নিয়ে গবেষণা চলছে। মালাই চোখ চাকি, সেই জন্যই মায়ের মেলাইচণ্ডী নাম। অসাধারণ সুন্দর এই মন্দির। এছাড়াও মন্দিরের ভিতরে আসলে দেখতে পারবেন দেওয়ালে নানান পৌরাণিক চিত্রাবলী ফুটিয়ে তোলা হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পৌঁছে গেছি শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দিরে। দেখতেই পাচ্ছেন প্রবেশ পথ লেখা আছে। তো এই বাজারের রাস্তা ধরে সোজা কিছুটা হেঁটে গেলেই আমরা পেয়ে যাব মেলাইচণ্ডী মায়ের মন্দির। তো চলুন যাওয়া যাক। মন্দিরে গিয়ে আপনাদের পুরোটা তো ঘুরে দেখাবই, তার সঙ্গে তুলে ধরব এই মন্দির তৈরি হওয়ার পিছনে ইতিহাস। এছাড়াও দেব বিস্তারিত তথ্য, যেমন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, কোনো থাকার ব্যবস্থা আছে কিনা, এছাড়াও নানান কিছু। তো মন্দিরের আগেই দেখতে পাচ্ছেন এই যে একটা দোকান, এখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনে নিতে পারেন, তারপর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। তো আমি চলে এসেছি একদম মন্দিরের কাছাকাছি। এই যে শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দির। বাইরে থেকে দেখেই যেন অসাধারণ লাগছে। তো মন্দিরটা ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি আরও কত সুন্দর, কি সুন্দর লাগছে, সাদা লালে একটা যেন নজর কাড়া ব্যাপার। তো চলুন এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করি, আর অবশ্যই আপনাদের দিয়ে দেবো সম্পূর্ণ তথ্য, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে ভিতরটা। তো এই যে এই গেট দিয়ে আমি প্রবেশ করলাম, কোথাও কোনো ফাঁক নেই, প্রত্যেকটা জায়গা যেন পরিপূর্ণ, এত সুন্দর করে তৈরি করা। আর দেয়ালে খুব সুন্দরভাবে পৌরাণিক ঘটনার চিত্রাবলী ফুটিয়ে তোলা হয়েছে। সবটাই আমি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো প্রথমেই এই যে আমি এই গেট থেকে ঢুকেছি, এই গেট থেকে ঢুকে প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি বাঁ দিক থেকে গিয়ে যে বাঁ দিকে কী আপনারা দেখতে পাবেন। তো বাঁ দিকে আসলে আপনারা দেখতে পাবেন, যেমনটা আমি বলছিলাম না, যে দেওয়ালে খুব সুন্দরভাবে পৌরাণিক ঘটনা সব ফুটিয়ে তোলা হয়েছে। তো দেয়ালে সেগুলোই পাশাপাশি একদম আছে। তো চলুন আগে সেগুলো আপনাদের দেখাই, খুব সুন্দর লাগছে দেখতে সত্যি। তো এই যে প্রথমেই এখানে হচ্ছে নারায়ণের 10 অবতার আর পার্বতীর শিব উপাসনা, এই যে দেখুন। তার পাশেই হচ্ছে দামোদর নদীর পথে কুমিরের পিঠে চেপে পুজো করতে যাওয়ার একটা ঘটনার চিত্রাবলী। এই কাহিনীটা আমি আপনাদের জানাবো একদম ভিডিও শেষের দিকে গিয়ে। তার সঙ্গেই জড়িয়ে আছে এই মন্দিরের ইতিহাস, যেমনটা আপনাদের শুরুতে বলেছিলাম। তো যাই হোক, দেখুন তার পাশে হচ্ছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের চিত্রটা তার পাশেই ফুটিয়ে তোলা হয়েছে। এই যে মানে অসাধারণ, আর কি বলবো, খুবই সুন্দর, খুব ভালো লাগছে দেখতে সত্যি। তার পাশে হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। এই যে দেখুন, যেমনটা প্রথমেই বললাম না যে প্রত্যেকটা জায়গা যেন পরিপূর্ণ, মানে মন্দিরের কোথাও কোনো ফাঁক নেই, খুব সুন্দর করে তৈরি করা। আর এই যে শৈশবে শ্রীকৃষ্ণের ননি চুরির ঘটনা। তার পাশে এই দিকে আছে, এইটা তো আমরা দেখেইছি, আমরা যে যখন কোনো গল্প টল্প দেখতাম আর কি টিভিতে বা সিরিয়াল, গোপাল ঠাকুরের মানে শ্রীকৃষ্ণের, তো সেই যে পিতা বাসুদেবের যমুনা নদী পার করা এইভাবে ছোট্ট গোপালকে নিয়ে, এগুলো আশা করি আমরা প্রত্যেকেই দেখেছি প্রায়। তো এইবারে চলুন আরও কী আছে এই পাশে আমি আপনাদের দেখাচ্ছি। এটা তো নাট মন্দির চত্বর, আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ বড়সড়, এখানে অনেক ভক্ত একসঙ্গে বসতে পারবেন। আর ওই যে হচ্ছে মেন মন্দির, কিন্তু তার আগে দেখুন বাঁদিকে জটাধারী চক্রবর্তী, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তার একটা বিগ্রহ, তার পাশে রয়েছে রাধাকৃষ্ণজির একটা বিগ্রহ, আর তার পাশে করা রয়েছে গৌর নিতাইয়ের বিগ্রহ। খুব সুন্দর লাগছে দেখতে সত্যি। আমাদের আশেপাশে কত সুন্দর মন্দির আছে যা এখনও আমরা অনেকেই জানি না। আর তার পাশেই দেখতে পাবেন জায়গা করা আছে এই যে ধূপকাঠি মোমবাতি দেওয়ার পুজোর পরে, আর এখানে তুলসী মঞ্চও করা আছে। আর একদম সোজাসুজি গেলে সেখানে একটা ফোন নাম্বার আছে, যেখানে যদি আপনারা এখানে এসে দুপুরে ভোগের প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে এই নাম্বারে ফোন করে বলে দিতে হবে। আর সেটা কিন্তু সকাল 8টা থেকে 10:30টার মধ্যেই আপনাদের বলে দিতে হবে। যদি আসতে দেরি হয় আর কি, তাহলে ফোন করে বলে দিতে পারেন, আর তা না হলে এই সময়ের মধ্যে এসে আপনারা কুপনও নিয়ে নিতে পারেন। একটাই কথা বলবো, অসাধারণ অপূর্ব সুন্দর এই মন্দির, একদিন পরিবারের সকলকে নিয়ে এসে ঘুরে যান। তো এবারে আমি গেট থেকে ঢুকে ডান দিক দিয়ে দেখাচ্ছি কী আছে। এতক্ষণ বাদিকে দেখাচ্ছিলাম,
এবারে এসেছি ডান দিকে। তো এখানে কিন্তু বিবাহ অনুষ্ঠানও সম্পন্ন হয়, তার জন্য এখানে একটা এই যে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে, বয়স কত কত হতে হবে, এছাড়া কি কি ডকুমেন্টস লাগবে। তো এটা আপনারা একটু পজ করে পড়ে নেবেন। এখন একটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করে নিতে পারেন। আর এই পাশে হচ্ছে দেবোত্তর অ্যাসেসড ঘর। তো যাই হোক, তার পাশে আছে একটা ছোট্ট করে শিব মন্দির। এই যে দেখুন, শিব মন্দিরের খুব সুন্দর কারুকার্য করা বাইরেটা দেখতেই পাচ্ছেন। দুদিকে রয়েছে নন্দী মহারাজ, আর ঠিক উপর দিকে বসে আছেন দেবাদিদেব মহাদেব। এই যে বেশ সুন্দর কারুকার্যটা, ছোট্ট একটা মন্দির কিন্তু খুব সুন্দর কারুকার্য করা, আর ভিতরে রয়েছে শিবলিঙ্গ। তো চলুন এই যে আপনাদের দেখিয়ে আনি। এই হচ্ছে শিবলিঙ্গ। এটা কিন্তু আমি মেন গেট থেকে ঢুকে ডান দিক দিয়ে দেখাচ্ছি কি কি আছে। তো কিছুটা আসলে এখানে হাত ধোয়ার জলেরও ব্যবস্থা আছে, দেখতে পাবেন, আর এইদিকে আছে পানীয় জলেরও ব্যবস্থা। মেন মন্দিরটা আমি শেষে যাচ্ছি, তার আগে দেখুন এই কর্নারে আরও একটা ছোট্ট করে মন্দির করা আছে। তো চলুন সেখানে আপনাদের দেখিয়ে আনি। সেখানে আছেন রামকৃষ্ণদেব, মা শারদা আর স্বামী বিবেকানন্দ। মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পাবেন দেয়ালে নানান মনীষীদের ছবি বাঁধিয়ে রাখা আছে পরপর একদম সাজিয়ে, আর ভিতরে রামকৃষ্ণদেব, মা শারদা আর স্বামী বিবেকানন্দের মূর্তি করা আছে। খুব সুন্দর কিন্তু না, চারপাশটা খুবই সুন্দর, মানে বলছি বারবার যেটা বলছি, কোথাও কোনো খামতি নেই, খুব সুন্দর লাগছে আমার। আর এবারে চলুন আপনাদের আমি মেন মন্দিরে নিয়ে যাচ্ছি, মা মেলাইচণ্ডীর দর্শন আপনাদের করাবো এবারে। এই হচ্ছে নাট মন্দির চত্বর। চলুন আমি একদম নাট মন্দির চত্বরের ভিতর দিয়ে সোজাসুজি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই মন্দিরে কিভাবে আসতে হবে তা আমি বলে দেবো ভিডিওর শেষে। আর দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চাইলে তার কি ব্যবস্থা, সেটা তো এতক্ষণে বলেই দিয়েছি, থাকার কোনো ব্যবস্থা নেই। এই যে মা মেলাইচণ্ডীকে আপনারা দর্শন করুন। আর এবারে আমরা জেনে নেব এনাদেরই কাছ থেকে যে এই মন্দির তৈরি হওয়ার পিছনের ইতিহাস, মন্দিরটা কত বছরের পুরনো, এছাড়াও মন্দিরের খোলা বন্ধের কি সময় আছে, পুজো দেওয়ার কি সময় আছে, সবটাই আমরা জেনে নেব। নমস্কার, জয় মা মেলাইচণ্ডী। আমার নাম তরুণ মুখার্জি। আমরা মা মেলায় সেবায়িত। মা মেলাইচণ্ডী যেটা আমরা শুনে আসছি আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে, যে 500-550 বছর আগের ইতিহাস। মা আগে ছিলেন দামোদর নদীর ওপারে, আমাদের এখান থেকে মিনিট 10 যেতে হয়, দামোদর নদী আছে, দামোদর নদীর ওপারে ছিলেন। ওখান থেকেই মা এখানে আসেন স্বপ্নাদেশ হয়ে। আর তখন এখানে জটাধারী চক্রবর্তী বলে একজন ছিলেন সাধক, তা তিনি মাকে স্বপ্নে পান এবং তিনি তখন ওই দামোদর নদীতে কুমিরের পিঠে করে, আমরা শুনেছি যে কুমির এসে দাঁড়াতে পারে, তখন ওই পিঠে করে মাকে পুজো করতে যেত। বয়স হওয়ার সময় মাকে একদিন জানালো যে মা, আমার তো বয়স হচ্ছে, এরপর তাহলে তোমার পুজোর কি ব্যবস্থা হবে। তখন মা স্বপ্নাদেশ দিয়ে মা নদীর এপারে চলে এসেছিলেন। আমাদের পাশেই একটা গ্রাম আছে ময়রাপাড়া বলে, ওইখানে নিয়ে এসে মাকে আসরতলায় রেখেছিলেন। তারপরে এখানে এক বণিক আসতেন কলকাতা থেকে, নুনের তার জাহাজের ব্যবসা ছিল, দামোদর নদী তখন জাহাজ যেত দামোদর নদীতে। তা সেই জাহাজ ডুবে গিয়েছিল, তখন সেই মা সেই বণিককে স্বপ্ন দিয়েছিল, আর বর্ধমানের রাজাকে স্বপ্ন দিয়ে আর স্বপ্নাদেশ হয়ে মায়ের এই মন্দির ওরা দুজন মিলে বানিয়ে দিয়েছিল। তারপর থেকে আজ এতদিন মায়ের এখানে চলে আসছে। এখানে দোল, দুর্গা উৎসব, দুর্গাপুজোর কদিন খুব জাঁকজমক করে পুজো হয়, বলি, ফল বলি হয়, পাঁঠা বলি হয়। মায়ের বুদ্ধ পূর্ণিমার দিনে মেন মায়ের প্রতিষ্ঠা দিবস, ওই দিনই মায়ের মেন প্রতিষ্ঠা দিবস। ওই দিনে এইখানেই মেলা বসে, পুজো টুজো চলে এখানে। ওই দিনেও পাঁঠা বলি হয় এখনও। এবার রথের পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো, সব পুজো আমাদের মায়ের এখানে হয়। কোনো পুজোর জন্য আমাদের বাইরে কোথাও যেতে হয় না। মন্দির সকাল 7টায় খুলে যায়। মায়ের চান হয় 8টা থেকে 8:30-র মধ্যে। চান হওয়ার পর থেকে পুজো শুরু হয়। মায়ের ভোগ হওয়ার পর বেলা 1টা-1:30টার সময় মন্দির বন্ধ হয়, ওই 1-1.5 ঘন্টা বন্ধ থাকে।
তারপর থেকে রাত্রির আবার 7:30 8টা অবধি মায়ের আরতি হওয়া পর্যন্ত মন্দির খোলা থাকে, পুজো চলে। যদি ধরুন কলকাতা থেকে লোক আসবে তাহলে ধর্মতলা এলো, ধর্মতলা থেকে আমতা সিটিসি আছে, ধর্মতলা আমতা বাস আছে, একদম আমতা বাস স্ট্যান্ড। আমতা বাস স্ট্যান্ডে নেমে মা মেলাইচণ্ডীর মন্দির যাকে বলবে সেই দেখিয়ে দেবে। হাঁটা পথে মিনিট 4 লাগবে, আর টোটোতে এলেও ওই 2-3 মিনিট 4 মিনিট লাগবে। মায়ের আমাদের যে সতীর যে 51 পীঠ, এটা হয়তো তার বহির্প্রকাশ নেই, কিন্তু এগুলো নিয়ে গবেষণা চলছে। মায়ের দক্ষিণ পায়ের চাকি এখানে আছে, এখনও গবেষণা চলছে। এগুলো আপনার ওই একটা চণ্ডী আছে না, সেই চণ্ডীতেই প্রকাশগুলো কতকগুলো প্রকাশ পেয়েছে, তার মধ্যে মা মেলাইচণ্ডী একটা আছে। এগুলো নিয়ে এখনও গবেষণা চলছে। মালাই চোখ চাকি, সেই জন্যই মায়ের মেলাইচণ্ডী নাম। তার নিদর্শন আছে আমাদের কাছে নিচে, সেটা সবাইকে দেখানো হয় না। আমরা যারা ব্রাহ্মণরা চান করাই, তার স্পর্শ আমরাই শুধু করতে পারি, আর কেউ পায় না। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন রাত্রে মায়ের মুখ পালিশ করানো হয়, মাকে মানে সাজানো গোজানো হয় আর কি। মাকে মুখটুক পালিশ করা, পরিষ্কার করানো, ভালো করে সিঁদুর টিঁদুর দিয়ে রেডি করা, আর যা যা নিয়মকানুন আছে সেইভাবে আমরা করি, এই দাদাতে আর আমার। নমস্কার, মা মেলাইচণ্ডীকে জানাই সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দরভাবে রাখুক। তো বন্ধুরা, এই মন্দিরের সেবায়িত্ব আপনাদের সবটাই জানিয়ে দিল। এখানে আপনারা কিভাবে আসতে পারবেন, পুজো দেওয়ার সময় মানে কখন আসলে পুজো দিতে পারবেন, বা মন্দির কতক্ষণ খোলা থাকে, এছাড়াও এই মন্দির তৈরি হওয়ার পিছনের কী ইতিহাস। তাও আমি আরেকবার আপনাদের যাতায়াতের পথটা বলে দিই। হাওড়া থেকে আমতাগামী ট্রেন ধরে নামতে হবে আপনাদের আমতা স্টেশন। আমতা স্টেশনে এসে দেখবেন সবাই যেই দিকে যাচ্ছে একদম ওই দিক থেকে চলে যাবেন, গিয়ে লাইনটা পার হয়ে দেখবেন টোটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে টোটো ধরবেন। টোটোতে নেবে মাত্র 10 টাকা। টোটো আপনাদের ঠিক এই জায়গাটা এনে দাঁড় করাবে। এখানে দেখতে পাবেন আপনারা বড় করে লেখা আছে শ্রী শ্রী মেলাইচণ্ডী মায়ের মন্দির যাওয়ার পথ। তো এখান থেকে ঢুকে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন মায়ের মন্দির। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অথবা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। আবার আসবো অন্য কোনো মন্দিরের সন্ধান নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই।